আখরুজ্জামান তিনি বলেছিলেন, তিনি এর আগে বলেছিলেন যে তাদেরই দল এটা, তারাই আসল তৃণমূল। কি বলেছিলেন দেখুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের ওপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন। উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেব। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারো কাছে সেই ডেলিগেশন টিম কি গেছে, তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, কুণাল ঘোষ আইনের কথা বলছেন, তাহলে কি এই মন্টু সাহা নাকি পারমিশন দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাদের এই অফিসে ঢোকার? তালাও লাগিয়ে চলে গেলেন। এরপরে কি আদালতের দ্বারস্থ হবে মমতা তৃণমূল? সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই তারা জানাবেন। আমরা দেখলামও হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তাদেরকে নিয়ে, অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছিলেন। সেই বৈঠক শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়েও আসবেন এবং সেখানে আইনত তারা পথে এগোচ্ছেন কিনা সে বিষয় নিয়ে তারা জানাবেন। তবে ঋতব্রত শিবিরদের সূত্রের খবর, তারা যেটা করেছেন আইনত ঠিকই করেছেন তাদের বক্তব্য। তার কারণ আগামী সোমবার দিনকে তাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে যে জবাব পাঠানো হবে, নির্বাচন কমিশন যেটা জানতে চেয়েছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারাই যে আসল তৃণমূল কংগ্রেস এবং আসল তৃণমূল কংগ্রেস হিসাবে ওই দলীয় কার্যালয়ে যাওয়ার যে অধিকার তাদের কাছে রয়েছে সেটাকে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং যে সমস্ত নেতারা আজকে গিয়েছিলেন তুমি দেখেছো যে তার মধ্যে অধিকাংশ জনই ওই পার্টি অফিসে বহুবার ধরে গিয়েছেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি ছবি দিয়ে দেখানো হয় যে ওই পার্টি অফিসার কাছ থেকে যারা তাদের দলীয় বিধায়ক বা দলীয় কার্যকরী বা পদাধিকারী যারা ছিলেন, তারা এখন বিদ্রোহ গোষ্ঠীর সঙ্গে কিভাবে মিশে যাওয়ার কথা তারা বলছেন, সেই প্রসঙ্গে যখন আলোচনাতে আসবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তিরা আজকে একটা শব্দ উচ্চারণ করেছেন যে আখরুজ্জামান, তুমি অয়নদা বারবার ধরে বলছিলেন যে এই পার্টি অফিস তাদের কাছে একটা আবেগের জায়গা এবং সেটাকে নির্বাচন কমিশনের কাছে তারা বারবার ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটাও গতকালকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী ব্লকের নেতারা বলে এসেছেন। এবং সে কারণেই তাদের আজকে এই অফিসে যাওয়া এবং সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের লোগো সহ যে ব্যানার তা দেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যানারে চেয়ারপারসন হিসাবে অরূপ রায়ের যে নাম, সেই অরূপ রায়ের নাম তারা সেখানে দিয়ে গিয়েছেন। আমরা মন্টু সাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও তার ফোন বন্ধ। তবে একটি সূত্রের খবর যে তার কাছেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে আগাম জানানো হয়েছিল যে তারা ওই পার্টি অফিসে যাবেন এবং এই মুহূর্তে পার্টি অফিসের যে দুটি অংশে কাজ চলছে, প্রথম তল এবং দ্বিতীয় তল, তার কারণ তৃতীয় এবং চতুর্থ তল খালি করে দেওয়া হয়েছে। আমরা আগেই খবরে দেখিয়েছি বাইরে যে বোর্ড ছিল সেই বোর্ড সরিয়ে দেওয়া হয়েছে, একটা হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রথম এবং দ্বিতীয় তল ব্যবহার করতে চান ঋতব্রত সন্দীপনরা এবং সে কারণেই আজকে তাদের সেখানে যাওয়া। আবির, এমন পরিস্থিতি হলো যে তৃণমূল খান হয়ে গেল ভেঙে। এবার নব তৃণমূল এখন হুঁশিয়ারি দিচ্ছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হিসেবে না থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও থাকবে না। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নব তৃণমূলের এই ফ্লেক্সে আমরা দেখলাম না একেবারেই। এবং 22 তারিখেই দেখেছিলে যে একদম পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হলো। এবং জাতীয় কর্মসমিতির আগেও তারা যখন বিদ্রোহী ব্লক যখন তৈরি করেছিলেন পরিষদীয় ক্ষেত্রে, সে সময় তারা উল্লেখ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হিসেবে তাদের সাথে থাকতে পারেন, তবে দল হিসেবে তারা মনে করছেন যে সবাই তাদের দিকে রয়েছে এবং তারা বারবার ধরে বলছেন যে সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা প্রমাণ দিয়ে দিতে পারবেন। এবং গতকালকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়েও তারা সেই একই কথা বলে এসছেন। যদিও সংখ্যাতত্ত্বের প্রমাণ দেওয়ার আগেই আমরা জানি যে বিধানসভাতে তাদের বিরোধী দলনেতার মর্যাদা তারা পেয়ে গেছেন, বিরোধী দল হিসাবে তারা স্বীকৃতি পেয়ে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী বা ব্লককে সেখানে আলাদা করে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো, যে নাটকীয় পরিস্থিতি যেটা তৈরি হলো, তার পিছনে পুরোপুরি নির্বাচন কমিশনের সঙ্গে থাকা যে রাজনৈতিক অঙ্ক তা জুড়ে রয়েছে এবং সে কারণে একসঙ্গে একযোগে এই সমস্ত বিধায়করা যারা তৃণমূল কংগ্রেসের আসলে পুরনো দিনের নেতা ছিলেন, তারা একসঙ্গে তারা চলে যান এবং গিয়ে পার্টি অফিসের দখল করেন।
চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৃণমূল ভবনের সামনে। সূত্র মারফত জানা যাচ্ছে যে মন্টু সাহার সঙ্গে কথা বলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজকে ঢুকেছিলেন এই তৃণমূল ভবনে এবং তারপরে তারা তালা দিয়ে চলে গেলেন। নব তৃণমূলের হাতে তৃণমূল ভবনের চাবিকাঠি, নাম প্রতীকের পরে পরে ভবন যুদ্ধ, ভবন দখল নব তৃণমূলের। বললেন তারাই আসল তৃণমূল, তাদের আবেগ রয়েছে, সে আবেগে তৃণমূল আবেগেই তারা আজকে এই তৃণমূল ভবনে রওনক। এখন কি চলছে পরিস্থিতি বাইরে? কুণাল দ্বারা এখনো আছেন? একেবারে বাইরেই কুণাল ঘোষ তারা এসেছেন, তারা আছেন এখানে। এবং তোমরা জানিয়ে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সেই তালা ইতিমধ্যে তারা ভাঙবেন কিনা সেই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট কিছু বলছেন না। এবং কিছুক্ষণ আগেই যে নতুন পোস্টার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যেখানে তৃণমূলের প্রতীক থাকলেও সেই পোস্টারে কিন্তু কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি নেই। পাশে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্টার, সেই পোস্টারে রয়েছে। এবং মূল ভবনের যে গেট, সেই গেটে কিন্তু নয়া তৃণমূলের তরফ থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই চাবিও তারা নিয়ে গেছেন। ইতিমধ্যে একেবারে তৃণমূল ভবনের বাইরে কুণাল ঘোষ তিনি রয়েছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। কারণ যে তৃণমূল ভবনে তারা এতদিন ঢুকতে পারতেন, এখন থেকে কিন্তু কার্যত সেই তৃণমূল কংগ্রেসের দখল নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেস। এবং সেই মর্মেই তারা একেবারে মূল গেটের বাইরে তালা লাগিয়ে দিয়ে গেছেন। এবং পাশেই তাদের যে নতুন পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেখানে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায় এবং সেই পোস্টারে কোনো রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিংবা ছবি তা কিন্তু নেই। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। দুটো ব্যানার, দুরকম, দুটো ফ্লেক্স, দুরকম, পুরনো নতুন, দুটোতেই পার্থক্য, ব্যাপক পার্থক্য। প্রথমটায় হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের প্রতীক। আর এখানে নতুনটাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক এবং অরূপ রায় চেয়ারম্যান হিসেবে দেখা যাচ্ছে, তার নাম দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে প্রতীক, নাম, এবার ভবন যুদ্ধ। ভবন যুদ্ধে কুণাল ঘোষরা এখন উপস্থিত। তবে কুণাল ঘোষ বললেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না এবং আইনের পথে তারা যাবেন কিনা সে নিয়েও তারা এখন আলোচনা করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে, তারপরে পদক্ষেপ। আর নব তৃণমূল এই তৃণমূল ভবনে তালা দিয়ে চলে গেল, নব তৃণমূলের নেতৃত্ব একেবারে তালা দিয়ে চলে গেল। এই রকম পদক্ষেপ, ভবন যুদ্ধ। মন্টু সাহার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন বন্ধ, মন্টু সাহার ফোন বন্ধ। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে মন্টু সাহার কাছ থেকে অনুমতি নিয়েই ঋতব্রতরা তৃণমূল ভবনে গিয়েছিলেন। কৌস্তব বাগচি বিধায়ক, তার বক্তব্য এসেছে আমাদের কাছে। কৌস্তব বাগচি বিজেপি নেতৃত্ব, তিনি কি বলছেন দেখাবো। তবে তার আগে আপনাদের জানাই আজকে নাটকীয় পরিস্থিতি তৃণমূল ভবনে। সন্ধ্যের দিকে নব তৃণমূলের নেতৃত্ব তারা চলে গেলেন তৃণমূল ভবন দখলে। কৌস্তব বাগচি কি বললেন দেখুন।